আজকে একটু সকাল সকাল উঠে পড়েছি, দেখো কি কুয়াশা আমাদের যে কাছে একেবারে ভর্তি। আমি একটু জল গরম খাচ্ছি এখন। তো সকালে উঠেছি কারণ আজকে পড়াতে যাওয়া আছে। তো আমি প্রাইভেট পড়াই, সেখানে যাব বাড়ি থেকে কিছুটা দূরে। আর চলে এসেছি প্রাইভেট পড়িয়ে এসে দেখছি আমার ঘরটা কেউ খোলেনি, অন্ধকার হয়ে আছে। এখন বাজছে 9টা প্রায়। তবে খুলে দেখি বাইরে কেমন আবহাওয়া। তো খোলা যাক, বাইরেটাতে কি রোদ। আর আমার ঘরটা পুরো অন্ধকার ছিল, কেউ একটু গোছায়ও নেই, কিছু না। আমি এটা একটু রেডি করে নিই, তোমরা দেখো আমি কিভাবে প্রতিদিন ঘরের এগুলো গোছাই। তো এভাবে আমি গুছিয়ে নিই প্রতিদিন প্রায়। তারপরে একটু ভালোভাবে পরিষ্কার না থাকলে পড়াশোনা করতে ভালো লাগে না। তো এবার একটু পড়তে বসবো। সকাল থেকে পড়া হয়নি, তাই এখন শুরু করছি। আমি প্রিপারেশন নিচ্ছি এসএসসি ও ক্লার্কশিপ, এখন সামনে পরীক্ষা আছে তার জন্য। তো এরকম ব্লগ চলতে থাকবে, তোমরা দেখো। তোমাদেরও কিছুটা হলেও মোটিভেশন বা ইন্সপিরেশন তোমরা পেতে পারো। আর ডেলি আমি কিভাবে পড়াশোনা করি সেগুলো আমার এই চ্যানেলে প্রতিদিন আমি দেব। তো সবাইকে আমার অ্যাডভেঞ্চার কৌশিক চ্যানেলে শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা যারা, আমি আজ থেকে শুরু করছি এই ব্লগটা, ডেলি ব্লগ। তো তোমরা যারা সাবস্ক্রাইব করোনি এখনও, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক ধন্যবাদ। তো দেখো, আমি প্রথমে ইংলিশটা পড়ছি এখন। পড়াটা প্রায় হয়ে গেল। আর আমার হাতে একটু, আমার আঙুলে একটু ব্যথা আছে, তার জন্য আমি লিখতে পারছি না ঠিকভাবে। দেখো পেনটা কীভাবে ধরেছে, পেনটা আমি লিখতেই পারছি না, তাও চেষ্টা করছি। না লিখলে ঠিক আমার পড়াটা ঠিকঠাক হয় না, তার জন্য আমি একটু লিখছি। তো যেগুলো পড়ছিলাম সেগুলো প্র্যাকটিস করছি একটু। আজকে একটু ইংলিশের টেন্সটা পড়ছিলাম, টেন্স আর ভার্বটা। আমার ইংলিশে সেরকম এক্সপার্ট না, তার জন্য ইংলিশটার উপর আমাকে বেশি জোর দিতে হচ্ছে। ওয়েস্ট বেঙ্গলের অনেক ছাত্রই ইংলিশে একটু কমই থাকে, তো যারা বাংলা মিডিয়ামে পড়েছে, তো তাদের ইংলিশে অবশ্যই জোর দেওয়া দরকার, ইংলিশটাকে ভালো করা দরকার। চাকরির পরেও লাগবে, আর চাকরির না হলেও অন্য ক্ষেত্রেও অনেক দরকার আছে ইংলিশটা। তো আমি এখন ইংলিশটা পড়ছি। তো পড়ার সময় সবসময় যে তোমার ফোকাস থাকবে তা না, এদিক ওদিক হবে, তা তোমাকে কন্টিনিউ থাকতে হবে। তো অনেকেই পড়ে কিন্তু রেজাল্ট ঠিকঠাক পায় না। তো পড়ার স্ট্র্যাটেজিও দরকার আছে। তো বিরক্ত বা বোর যখনই হবে একটু ঘুরে ফেরা করে আবার পড়তে বসবে, এভাবেই চলবে। একটা না 1 ঘন্টা 2 ঘন্টা পড়ো, তারপর একটু উঠে ঘুরে বসো, তারপরে আবার শুরু করবে। তো আমি এখন টেন্সগুলোই মুখস্থ করছিলাম, আর দেখতে পাচ্ছ কিভাবে আমি পড়াটা করি। তো আগের দিন কিছু আমার করা ছিল, সেগুলোকে আমি রিভাইজ করে নিলাম ও তোমার মার্ক করে নিলাম। তোমার মার্কার দিয়ে, যেগুলো হাইলাইটার দিয়ে হাইলাইট করলে সেগুলো পড়তে খুব সুবিধা হয়। তো এখন আমি সেগুলো রিভাইজগুলো খাতায় লেখা আছে, সেগুলো দেখে দেখে পড়ছি। তো তোমরা, এবার আমি উঠে গেছিলাম। তো উঠে গিয়ে কিছু খেয়ে আসলাম। আসার পরে ল্যাপটপটা এবার অন করলাম, কারণ যেটা পড়লাম সেটা এবার আমাকে প্র্যাকটিস করতে হবে। তাই একটা মক টেস্ট মতো দিচ্ছি। তো বেশি না, সবাই চেষ্টা করো 10টা 5টা যা পারবা সেটা পরীক্ষা দাও। তো মক টেস্ট দিচ্ছি, আর দেখছো বেশিরভাগই ভুল হচ্ছে আমার। তো
তো সেগুলো আমি নোট করছি খাতায় কিসের জন্য ভুল হচ্ছে। তো তোমরা মক টেস্ট দিতে পারো, যে সাবজেক্ট পড়ছো বা যে চ্যাপ্টার পড়ছো সেটা লিখবে, তারপরে লিখবে ফ্রি মক টেস্ট, বা এসএসসির জন্য যদি দাও ফ্রি মক টেস্ট ফর এসএসসি, এরকমভাবে কিওয়ার্ড সার্চ করলে তোমরা পেয়ে যাবে। ফোন থেকে, ল্যাপটপ থেকে, যা যা থেকে তোমরা চেষ্টা করবো বাবা পরীক্ষাটা দিয়ে দাও, তাহলে তুমি একটা নিজে নিজে একটা স্যাটিসফাই হবে যে আমার এটা পারছি, বা পরীক্ষার সময় গিয়ে সেটা অসুবিধা হবে না। তো দেখতে পাচ্ছ আমি এখন পরীক্ষাটা দিচ্ছি আর সেগুলো পয়েন্ট করছি, তার জন্য আমার একটু দেরি হচ্ছে। পয়েন্টটা করা খুবই দরকার, কারণ পরীক্ষা যেগুলো ঠিক হচ্ছে সেগুলোও লিখে দিচ্ছি, আর যেগুলো ভুল হচ্ছে সেগুলো লিখছি। পরীক্ষা প্রায় শেষের দিকে, বেশি কোশ্চেন ছিল না, এখানে 10টা কোশ্চেন, কিন্তু আমার লেখার জন্য অনেকটা টাইম লাগছে। পরীক্ষা শেষ হয়ে আমি বেশি নাম্বার পাইনি, মাত্র 3 পেয়েছি, তোমরা দেখতে পাচ্ছ এখানে। তো কেউ হতাশ হবে না যে 3 পেলাম, কেউ 1 না পেতেও পারো, সবই ভুল হতে পারে। তো হতাশ হওয়ার কারণে এখন ল্যাপটপটা তুলে দিলাম, কারণ ফোন দিয়ে আমি রেকর্ডটা করছি, তার জন্য ল্যাপটপে আমাকে পরীক্ষাটা দিতে হলো। এবার আমার একটা টেকনিক তোমরা দেখতেই পেলে, মুখস্থ করবো। এবার হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, সেগুলো আমি মুখস্থ করবো। তার জন্য একটা কাগজকে আমি ভাঁজ করে নিয়েছি, কারণ যে উত্তরগুলো দেওয়া আছে সেগুলো আমি ঢাকছি, ঢেকে ঢেকে সেগুলো পড়ছি। এক একজনের এক এক রকমের পদ্ধতিতে পড়া হয়, তো আমার পদ্ধতি যদি তোমাদের ভালো লাগে তাহলে সেভাবে বলতে পারো। আর আরও নতুন পদ্ধতি, তোমাদের পদ্ধতি আমাকে কমেন্ট করে জানাও যে কিভাবে তোমরা মুখস্থ করো, কিভাবে তোমরা পড়া করো, কারা কারা পিএসসি ক্লার্কশিপের জন্য প্রিপারেশান নিচ্ছ, কারা কারা এবার পরীক্ষা দিবে। কমেন্ট করে জানাও তোমরা, তোমাদের ভালো লাগবে। আমার সঙ্গে তোমরাও প্রিপারেশান করো। সবাইকেই বলছি, অনেক ভ্যাকেন্সি আছে, অনেক বছর তো পরীক্ষা সেরকমভাবে হয়নি, এবার অনেক ফর্মই ফিল আপ হচ্ছে। তো অনেক পড়া করার পরে আর ভালো লাগছে না, একটু চেয়ারটা নিয়ে একটু একটু মজা করছি, কারণ বিরক্ত লেগে গেছে অনেকক্ষণ পড়ার পরে। তো এইভাবে তোমরা যে যেরকমভাবে পারবে একটু চার্জ আপ হতে হবে। তো একটু আশেপাশে ঘুরে বেড়াতে হবে, কারণ তোমার বাড়ি থেকে দূরে নয়, বাড়ির মধ্যে ছাদে টাদে উঠে পড়ো। এই দেখো এখানে আমার ফুল গাছ লাগানো আছে, তো এটা আমি প্রতিদিন জল দিই, তাই ফুল গাছগুলো খুব সুন্দর হয়েছে। দেখো গাঁদা ফুল আছে, আর অন্য অন্য ফুল আছে, সব নাম আমি জানি না ঠিক, কিন্তু জলটা আমি প্রায় প্রতিদিন দিই। আমরা যেমন খাবার খাই, সেরকম ওদেরও তো দরকার আছে জলের, গাছতে, তার জন্য জলটা আমি দিই। এবার একটু রোদে সবার বাইরে বেরোনো দরকার, রোদটা শরীরের পক্ষে ভিটামিন ডি আমাদের খুবই দরকার। তো আমি ছাদে স্নান করে আসলাম 1 বালতি জল নিয়ে, তারপরে আবার ছাদে চলে এলাম পড়ার জন্য। তো এখানে দেখতে পাচ্ছ ক্লার্কশিপের বইটা নিয়ে চলে এসেছি, এখানে প্রিভিয়াস ইয়ারগুলো যেগুলো আমি মুখস্থ করলাম সেগুলো আবার আমি একটু পড়ব। এই যেগুলো মুখস্থ করবে সেগুলো অবশ্যই রিভাইজ করা খুবই দরকার, না হলে তোমার কিছুই মনে থাকবে না। তো একটু পড়তে পড়তেই মা ডাকছে ভাত খাওয়ার জন্য, তো আজকে মাছের ঝোল আর সবজি খাওয়া হয় না, তার জন্য সবজি খেলাম। তো এবার একটু শুয়ে পড়বো, কারণ দুপুরবেলায় খুব ঘুম আসে। তো দেখছি কেউ ডাকেনি, সন্ধ্যা লেগে গেছে, তারপরে দুধটা খেলাম, খেয়ে আবার পড়তে শুরু করলাম। এখন আমি ইন্ডিয়ান হিস্ট্রি পড়ছি, তো সেখানে অনেক তো আমার ওয়ার্ড অজানা আছে, সেগুলো নোট করছি। তো নোট করতে করতে আমার মাথাটা হঠাৎ আজকে খুব যন্ত্রণা করছে, জল কম খেয়েছি তার জন্য। তো এবার আমি খেতে যাব, ভাতটা খেয়ে নেব। এবার খেয়ে নেওয়ার পরে
আজকে ব্লগ এই পর্যন্ত শেষ করব। সবাই ভালো থেকো,